নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কীট উপন্যাসটি পাঠ্যপ্রতিক্রিয়া। বুদ্ধা একজন প্রতিষ্ঠিত সাংবাদিক। তার স্ত্রী কলমি খুব প্রবল, ক্রিয়া সচেতন ও ব্যক্তিত্ব সম্পন্না। স্ত্রী কলমির সাথে বুদ্ধার বনিবনা হয় না। ডক্টরেট কলমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ভীষণ মেধাবী। সংসারে যাবতীয় কাজ তার কাছে অতি সাধারণ। তার ছেলে তিতি কাজের মেয়ে কমলার কাছে থাকে। আর গল্পের মধ্যে মিশে আছে সায়ন্তন, কলমির ভাই। পড়ার সুবিধার জন্য কলমি তাকে কলকাতায় নিজের কাছে এনে রেখেছে ঝাড়গ্রাম থেকে। এক বৃষ্টিমুখর দিনে শরীরের তাড়নায় ভুল করে ফেলে সায়ন্তন। কমলা, যে কিনা বুদ্ধার বাবা মন্মথনাথের নিযুক্ত, তার সাথে সায়ন্তনকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে বৃদ্ধ মন্মথনাথ। মন্মথনাথের মাথার ব্যামো ঠিক হয়ে যেতে শুরু করে তার কিছু আগেই। বুদ্ধা তার বোনের বন্ধু পুষ্পিতার প্রতি আকর্ষণ অনুভব করে। সে জানে অফিসে তার স্ত্রীর ও একটি প্রেমিক আছে এবং বুদ্ধা ব্যাপারটিকে প্রশ্রয় দেয়। সে চায় নিজেকে কলমির খপ্পর থেকে মুক্ত করতে। এদিকে কমলা সন্তান সম্ভবা হয়ে ওঠে। তারপরে শুরু হয় সমস্যা। কমলা কি চায়, শেষ পর্যন্ত কি কোনো সমাধান সূত্র বেরোয়? প্রখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মন ছুঁয়ে যায় একটি সামাজিক উপন্যাস কীট। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।